নবী ডাক দিয়ে কয় আবু বকর তুমি যার জন্য ঘোরো আমি রাসূলও কিন্তু কম না। সুবহানাল্লাহ। তুমি খাও না 2 দিন ধরে, আমি নবী খাই না 3 দিন ধরে। হযরতে আনাস তিনি আসছে, নবী গো পেটে ক্ষুধা কিচ্ছু নাই, সবাই ক্ষুধার্ত, কে কাকে বলবে? হঠাৎ করে একজন সাহাবী নবীজির কে কানে কানে ডাক দিয়া কয় পয়গম্বর আমার ঘরের ভিতরে 1 পেয়ালা দুধ আছে, আমার স্ত্রী আপনার জন্য রাইখা দিছি। সুবহানাল্লাহ। নবী তো এমন নবী, আমার আপনার মতো নয়, নিজে খাইতে পারলেই হয়, আর একজনের দরকার নাই। আমার আপনার নবী সাহাবীরে ডাক দিয়া কয় সাহাবী 1 পেয়ালা দুধ নিয়ে আসো, আমি একা খাবো না, আমার আবু বকরও খাবে, ওমরও খাবে। সুবহানাল্লাহ। সাহাবী কয় সর্বনাশ, এই দুধ যদি 4-5 জনে খায় 1 ঢোক করেও হবে না। সাহাবী কি করবে? রাসূল বলছে আনতেই তো হবে। দুধের পেয়ালা নিয়ে এসে মসজিদে নববীতে সাহাবীরা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, হাদিসের ইলম শেখে। ওইখানে 70 জন সাহাবী সিরিয়ালে বসে আছে। নবীজি হযরতে আনাস রে ডাক দিয়া কয় আনাস রে ডান দিক থেকে শুরু কর, সবাই রে খাইতে বল। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? দুধ কতটুকু? 1 পেয়ালা। একদিকে আনাস মনে মনে রাগে ফুলে গেছে, আমার যে ক্ষুধা লাগছে এটা দিলে আমি 1 চুমুকে শেষ করে দেব। এই 70 জন সাহাবীরে এই 1 পেয়ালা দুধ খাওয়াইবার কয়, এই 1 পেয়ালা দুধ দিয়া হবেটা কি? আনাসের অবস্থা, চেহারা দেখে নবীজি রাহমাতুল্লিল আলামিন বুঝতে পেরেছে, কিন্তু কিচ্ছু কয় নাই। আনাস যা সবাইরে খাওয়া, সবাইরে খাওয়া। একদিক থেকে সবাইকে 1 সিরিয়ালে দুধ খাওয়ায়। নবীজি কয় সবাই কিন্তু তৃপ্তি সহকারে খাইবা, যতই খায় পেয়ালা থেকে দুধ কমাইতে পারে না, দুধ কমে না, খাচ্ছে 1 সিরিয়ালে, সবাই খাইতেছে। খাইতে খাইতে সব শেষে আনাস রে কয় তুমি খাও। আনাস খাইছে, খায়া মুখ সরাইয়া ফেলছে পেয়ালা থেকে। নবীজি কয় আনাস আবার খাও, আবার খাইছে। রাসূল কয় আবার খাও, কয় আর পারি না। সুবহানাল্লাহ। আর পারি না, বরকত দেওয়ার মালিককে আর পারি না বন্ধু। নবীজি ডাক দিয়ে কয় দে দে, সব শেষে আমি খাই। আমার আপনার পয়গম্বর পেয়ালা থেকে দুধ খাইছে, দুধ শেষ হয়ে গেছে। আনাস রে ডাক দিয়ে কয় আনাস রে তুমি শুরুতে ভাবছিলা এই দুধ বুঝি তুমি একাই খেয়ে ফেলবা। না না না, আমি নবী এইখানে আছি। নবীজি আমি আল্লাহ তাআলা এর ভিতরে কি পরিমাণ বরকত রাখছে আমি হাত ঢুকিয়ে দিয়ে বুঝতে পারছি। যদি আমি রাসূল ঠোঁট না লাগাইতাম কিয়ামত পর্যন্ত মানুষ আসলেও এইখান থেকে দুধ শেষ করতে পারত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ইহুদি যিনি গমের আবাদ করে, গম, মরুভূমিতে গমের আবাদ করে, কিন্তু ওনার আবাদ দিয়া উনি প্রত্যেক 1 বছরের খাবার তিনি সংগ্রহ করে অবশিষ্ট খাবার তিনি বিক্রি করে দেয়। তো উনি চাষ করতে করতে এক সময় দেখলো যে এই বছর আমার আবাদ থেকে 10 মাসের খাবার সংগ্রহ হয়েছে, আর বাকি 2 মাস বাকি আছে। 10 মাস উনি ঘরে বসে খেতে পারবে,
কিন্তু বাকি 2 মাসের খাবার ওনার ঘরে মজুদ নাই। লোকটার ভিতরে ঈমান নাই, ইহুদি। ঈমান থাকলে তো ঈমানদারের টেনশন নাই, কিন্তু যার ভিতরে ঈমান নাই তার চিন্তা আছে না নাই? চিন্তা আছে যে আমি বাকি 2 মাস কেমনে খাবো। হ্যাঁ, বাকি 2 মাস কেমনে খাবো। হ্যাঁ, এদিকে যারা আসতেছেন আলহামদুলিল্লাহ, বসবেন, আপনাদের সাথে কথা বলবেন সময় সুযোগ মতো। তো 2 মাসের খাবার নাই, উনি টেনশন। 10 মাসের খাবার কিন্তু ঘরে মজুদ, বিদ্যমান। এখানে আমরা যারা আছি, যাদের জমি জমা আছে, যাদের জমি জমা আছে, ওনাদের ঘরে কিন্তু ধান আছে, চাউল আছে, আছে না? ধান চাউল আছে। আমি নিজেও কিনা খাই না, ঘরের জমির ফসল থেকে খাবার খাই। তো আমারও টেনশন নাই, ওই লোকটারও টেনশন নাই, কিন্তু 2 মাসের খাবার নাই। কয় মাসের খাবার নাই? 2 মাসের খাবার নাই। 10 মাস যাওয়ার পরে না চিন্তা করবে, কিন্তু 10 মাসের খাবার ঘরে উপস্থিত, 2 মাসের খাবার নাই, চিন্তায় ঘুম ধরে না, চিন্তায় ঘুম নাই। তো স্ত্রী জিজ্ঞাসা করছে, তুমি একাত থেকে ও কাত হও, ঘুমাও না, কারণ কি? ঘুমাও না যে? কয় ঘুমাই না, 10 মাস গেলে পরে কি খাবো, এই চিন্তায় আমার ঘুম নাই। কয় তুমি যে 10 মাস বাঁচবা এরও তো গ্যারান্টি নাই। কি কর আছে? তো তোমার যখন টেনশন বেশি, তাহলে মদিনায় একজন মানব আছে যাকে আলামিন বলে সবাই ডাকে। ওনার কাছে কেউ পরামর্শের জন্য গেলে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, তিনি সৎ পরামর্শ দেয় সবাইকে। সুবহানাল্লাহ। নবীজি সৎ পরামর্শ দেয় না? আমার আপনার পয়গম্বর উম্মতের জন্য প্রত্যেকটা জিনিস রেখে গেছে যেটা উম্মতের কল্যাণ হবে। স্ত্রীর কথা অনুযায়ী নবীজির কাছে গেছে, নবীজিরে ডাক দেয়া কয়, পয়গম্বর আমি তো আসছি হলো চিন্তায়, আপনি তো মুসলমানদের নবী, আমি একজন ইহুদি, আপনার কাছে আমার একটা পরামর্শ নেওয়ার দরকার। কি পরামর্শ? আমার ঘরের ভিতরে 10 মাসের খাবার আছে, কিন্তু বাকি 2 মাসের খাবার নাই, এই জন্য আমি পেরেশান, ঘুমাই না, টেনশন। আমাকে একটা বুদ্ধি দেন, আমি কি করতে পারি? আল্লাহর নবী বুদ্ধি দিছে। ওইখান থেকে 2 বস্তা গম নিয়া মদিনার মসজিদে নববীর সামনে বসে বসে 2 বস্তা গম মানুষের দান কইরা দিবা। সুবহানাল্লাহ। লোকটার কি মাথা ঠিক থাকার কথা? যেখানে 10 মাসের খাবার ঘরে আছে, 2 মাসের খাবার নাই। 2 মাসের খাবার কিভাবে আসবে, এই বুদ্ধির জন্য নবীর কাছে আসছি। নবী 2 মাসের ঘুমের ব্যবস্থা না করিয়া 2 বস্তা মানুষকে দান করে দিতে বলল। এটা কি ভালো বুদ্ধি হইল? মনের ভিতরে ক্ষোভ নিয়া, রাগ নিয়া স্ত্রীর কাছে গেছে। বিবি দেখেই বুঝছে, চেহারা দেখেই বুঝছে মন ভালো না। কি হইছে মন ভালো না? কি বুদ্ধি দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তো মানুষকে খারাপ বুদ্ধি দেয় না। আজকে তোমার বুদ্ধি শুনে মনটা কেন খারাপ হয়ে গেছে? কয় তুমি যার কাছে পাঠাইছো সে তো আমার শত্রু। নাউজুবিল্লাহ। কেন শত্রু? কেন শত্রু? ইহুদি ডাক দিয়া কয়, বিবি রে, আমি গেছি তার কাছে পরামর্শ চাওয়ার জন্য। আমার ঘরে 2 মাসের খাবার বাকি আছে। আজকে তিনি বুদ্ধি দিছে 2 বস্তা গম মানুষের মাঝে বিলাইয়া দিতে, আরো 2 মাস কইমা যায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে,
যিনি তোমাকে বুদ্ধি দিছে তার বুদ্ধি নিয়ে কিন্তু মদিনার মানুষেরা চলে, কোনোদিন ঠকে নাই। সুবহানাল্লাহ। এই স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুদ্ধি দিছে, বুদ্ধিটা শুনে নাও। যদি তার বুদ্ধি শোনো, এর ভিতরেই হয়তো তোমার আমার সফলতা রয়েছে। মারহাবা কোন। ইহুদি হলেও নবীজির প্রতি সুধারণা। স্বামী তো বিবির কথা না শুনে যাব কই? যত বড় আলেম কন, যত বড় নেতা কন, ঘরে যায় কিন্তু মাতবরি চলে না। কথা কন ঠিক কিনা? এমপিগিরি নাই স্ত্রীর কাছে, মুফতির মুফতিগিরি নাই স্ত্রীর কাছে। তিনি সব জানে তুমি কয় নম্বরের মুফতি। কথা কন ঠিক কিনা? সব জানে, মাতবরি চলে না, বিবি যা বলে তাই শুনে। স্বামী গেছে 2 বস্তা গম মাথায় নিয়ে, 1 বস্তা রাইখা আর 1 বস্তা নিয়ে আইছে। সর্বপ্রথম যার সাথে দেখা হয়েছে তিনি হলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা মদিনার ভিতরে সবচাইতে ধনী লোক ছিলেন ওই সময়। ওসমান রে চেনে না, ডাক দিছে ভাই, এ ভাই আসো, আমি গম দেওয়ার জন্য দাঁড়াইছি, তোমাকে কিছু খাদ্য দিতে চাই, নিয়ে যাও। হযরত ওসমান ডাক দিয়া কয়, ভাই রে তোমাকে চিনি না, তুমি আমাকে খাবার দিতে চাও? আগে ঘরে যাইয়া খবর নিয়ে আইসি, দেখি আমার ঘরে কয় দিনের খাবার আছে। হযরতে ওসমান স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে, স্ত্রী কয় আজকে দিয়ে আরো 3 দিন খাইতে পারবেন, এই খাবার ঘরে উপস্থিত আছে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান আয়েশা ডাক দিয়া কয়, ভাই আমার খাবার লাগবে না, আমার ঘরে 3 দিনের খাবার আছে, 3 দিন পরে আমি চিন্তা করব। সুবহানাল্লাহ। ইহুদির ঘরে কয় দিনের আছে, ওসমানের ঘরে কয় দিনের? আমি 3 দিন পরে চিন্তা করব, আমার দরকার নাই। পরের জন যার সাথে দেখা হয়েছে হযরতে ওমর। ইহুদি ডাক দিয়া কয়, ভাই কিছু খাবার দিব নিবানি? ওমর ডাক দিয়া কয়, ঘরের ভিতরে যাই একটু খবর নিয়ে দেখি। ঘরে যায় দেখে হযরতে ওমর 2 দিনের খাবার আছে। ইহুদিরে ডাক দিয়া কয়, ভাই আমার ঘরে 2 দিনের খাবার আছে, তোমার খাবার নেওয়ার দরকার নাই। এরকম করে সাহাবীদের সাথে দেখা হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে দিতে পারে নাই। পরের দিন সকালবেলা ওইখানে আবার দাঁড়িয়ে গেছে, কাউকে না কাউকে খাবার দিবে। সর্বপ্রথম যার সাথে দেখা হয়েছে হযরতে আবু বকর। ইহুদি ডাক দিয়ে কয়, আবু বকর তোমাকে চিনি, তোমার ঘরে খাবার নাই, চেহারা দেখলেও বোঝা যায়। আবু বকর রে তোমাকে কিছু খাবার দিতে চাই, তুমি নিবানি? আবু বকর কয়, ঘরে যাইয়া দেখি খাবারের খবর কি। খোঁজ নিয়ে দেখে সকালে খাইতে পারবে খাবার আছে, দুপুরে খাইতে পারবে এই খাবারও আছে, রাত্রেরটা হাজির নাই। আবু বকর কয়, ভাই রে সকালের ডাও আছে, দুপুরের ডাও আছে, রাতেরটা নাই, রাত্রি আসলে তখন চিন্তা করে দেখব। সুবহানাল্লাহ। ইহুদি কিন্তু এ পর্যন্ত কাউকে খাবার দিতে পারে নাই, কাউকে দেয় নাই, নিজের জায়গা থেকে দাঁড়িয়ে কাউকে কোনো খাবার দিতে পারে নাই। এরপরে আইছে কালো কুসকুসা একজন সাহাবী, যার নাম হইল বেলাল। কয়, তোমারে তো দেখতে আদমরার মতো দেখা যায়, তুমি একটু খাবার নাও। বেলাল কয়, না আমার খাবার লাগে না, আমার কোনো বাড়িঘর নাই। সুবহানাল্লাহ। আমার কোনো খাবার লাগে না। কয়, কি খাও? কয়, ওই যে মসজিদে নববীর ভিতরে যে আযান দিব, আযানের পরে ওইখানে সাহাবীদের জন্য নবীজির পক্ষ থেকে কিছু রান্না হয় অথবা কিছু খাবার হাদিয়া আসে,
ওখান থেকে সবার মাঝে দস্তরখানায় বিলিয়ে দেওয়া হয়। আমি ওখানে বসলে যা পাই তাই খাই, না আসলে না খাই। সুবহানাল্লাহ, আমার চিন্তা নাই। এহুদি কয় ঘটনা কি, একজন রেও দিতে পারলাম না 2 দিনে। গমের বস্তাটা মাথায় নিয়ে বিবির কাছে যায় কয়, মদিনায় 2 দিন গুইরা গুইরা কাউকে দিতে পারি নাই, কেউ নেই না, কেউ নেই না, কারো খাবারের চিন্তা নাই। বিবি ডাক দিয়া কয়, বুঝতে পারছি কারো খাবারের চিন্তা নাই, তোমার খাবারের চিন্তা আছে। আজকের থেকে আমি তোমার স্ত্রী হিসাবেও নাই। সুবহানাল্লাহ। কয় আমি আবার কি দোষ করলাম? কয় যেই ধর্মে থাকলে খাবারের চিন্তা নাই, ওই ধর্মেই যেতে চাই। তোমার ঘরে আজকাল থেকে 10 মাসের খাবার মজুদ আছে, তুমি টেনশনে ঘুম পাড়তে পারো না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে সাহাবীদের ঘরে 3 দিনের খাবার আছে, তাও তাদের কোনো টেনশন নাই। তাহলে যেই ধর্মে খাবারের চিন্তা করতে হয়, ওই ধর্মে আমি থাকতে চাই না। যেই ধর্মের খাবারের চিন্তা নাই, খাবারের চিন্তা আসমানের মালিক করে, সেই ধর্মে গেলেই তো শান্তি। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের খাবারের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। তোমরা যতই খামসি করো, যতই চিন্তা করো, যত দিকেই দৌড়াও, যেটা আমার বাজেটে আছে এর থেকে বেশি কিন্তু কেউ পাবা না। চিন্তা নাই, টেনশন নাই। আমি চিন্তা বাদ দিছি আজ থেকে আরো 10 বছর আগে। এটা আমি মাঝে মাঝেই বলি, 10 বছর আগে চিন্তা করি। কেউ আমাকে ভালোবাসুক খারাপ বাসুক, ওইটা আমার দেখার বিষয় না। আমাকে ভালো যিনি বাসে তিনি আমাকে খাওয়ায়, তিনি আমাকে ইজ্জত দিয়েছেন। পকেটে টাকা নেই, কাউকে বলি না। আপনারা তো জানেন যে মসজিদে থাকি 3 মাস 4 মাস পর্যন্তও খবর থাকে না, তারপরেও কোনোদিন কই না যে আমাকে টাকা দেন। কেন বলি না? সে তো মানুষ, আমি যার কাছে চাবো তিনি হলেন আমার আল্লাহ। তাও কোনোদিন পৌলি বাজারের একটা দোকানদার বলতে পারবে না হুজুর কোনোদিন 2 টাকার হৃদয় বাকি কিনা খাইছে। কেন জানেন? আমার যখন পকেটে টাকা না থাকে তখন বলি যে আল্লাহ, আমি কিন্তু ওয়াদা করছি জীবনে কার কাছে চামো না, তোমার কাছেই চামো। কারো কাছে চাওয়াইয়া বেইজ্জতি করিও না, কারণ বান্দা হইলাম আমি, তোমার মালিক হইলা তুমি। রিজিক যদি তোমার হাতেই থাকে, আমার যেন অভাবে থাকতে হয় না। এই যে সামনাসামনি বসে রয়েছে আফসার ভাই, আজকে জুমার নামাজের আগে যায় কয় হুজুর মার জন্য দোয়া করেন, 500 টাকা হাতে দিয়ে আইছি। কন্ত দেখি আমার যখন অভাব হবে আপনার ঘরে দুয়ার দরকার পড়বে, এটা 100% শিওর। পকেটে টাকা নাই, বলি আল্লাহ টাকা নাই, বিকালে বাজার করতে হবে, একজন রে পাঠা দেয়, যা হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে 1000 টাকা পকেটে ঢুকাই দিয়ে এসে। আমার টেনশন আছে? কি কারণ টেনশন আছে? মালিক তো উপরে, আপনি টেনশন করেন, আপনার টেনশন জীবনেও ফুরাবে না। আমি টেনশন করি না, আল্লাহ আমাকে আর টেনশনে ফালাইও না। আলহামদুলিল্লাহ। নবীজির কাছে স্বামী স্ত্রী 2 জনেই চলে গেছে। জায়া ডাক দিয়া কয়, পয়গম্বর, ওগো নবী, চলে আসছি, একটু কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কালেমাটারে একটু পড়াইয়া দেন। নবী কয়, কেন? তুমি তো 3 দিন 2 দিন আগেই আসছিলা, তোমার ঘরে 10 মাসের খাবার আছে, 2 মাসের খাবার নাই। ইহুদি ডাক দিয়া কয়, পয়গম্বর, ওইখান থেকেই তো আমার ঈমান গ্রহণের স্বাদটা জেগে গেছে। কয় কেমনে? কয় আপনি 2 বস্তা গম দিতে বলছিলেন মদিনায় দাঁড়াইয়া। আমি 2 দিনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি আপনার সাহাবীদের ঘরে খাবার নাই, তাও টেনশন নাই।
আমার ঘরে 10 মাসের খাবার আছে, তাও চিন্তা। আপনার সাহাবীদের কারো ঘরে 2 দিনের খাবার, 3 দিনের খাবার, কারো ঘরে আবার খাবার নাই, তারপরেও চিন্তা নাই। তাদেরকে কে খাওয়ায়, কে পড়ায়, কিভাবে তারা জীবন যাপন করে চিন্তা নাই। নবী আমার ডাক দিয়া কয়, তুমি যতই চিন্তা করো রিজেকের মালিক উপরে, তার থেকে বেশি কিন্তু পাবা না। এই জন্যই আসছি, যেই ধর্মে গেলে খাবারের টেনশন নাই, ওই ধর্মেই যাইতে চাই। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর নবীজি 3 দিন ধরে না খাওয়া। কয়দিন? 3 দিন ধরে না খাওয়া। হযরতে আবু বকর নবীজির মসজিদের সামনে, মসজিদে নববীর সামনে নিয়ে পাঁচারি করেন। আবু বকরও 2 দিন ধরে খায় না। ক্ষুধা লাগছে, একজন এই দিকে যায় ওই দিকে যায়, শুধু পায়চারি করেন। নবীজি কখন বের হবে, খাবারের কথা বলবে। ওমরও দৌড়াইয়া আছে, ওমরের ঘরেও খাবার নাই। আবু বকরের ডাক দিছে, ভাই আবু বকর, তোমার চেহারাটা মলিন হয়ে গেছে, তুমি ঘোরাফেরা করতেছ, বুঝছি তোমার ক্ষুধা লাগছে। আবু বকর কয়, ওমর, চেহারা দেখা বুঝছি তুমিও কিন্তু কম না, তোমারও পেটে ক্ষুধা। এমন সময় নবী ঘর থেকে বের হইছে। আল্লাহর নবী ওদের চেহারা দেখা বুঝতে পেরেছে। নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তুমি যার জন্য ঘোরো, আমি রাসূলও কিন্তু কম না। সুবহানাল্লাহ। তুমি খাও না 2 দিন ধরে, আমি নবী খাই না 3 দিন ধরে। হযরতে আনাস তিনি আসছে, নবী গো, পেটে ক্ষুধা, কিচ্ছু নাই, সবাই ক্ষুধার্ত, কে কাকে বলবে? হঠাৎ করে একজন সাহাবী নবীজির কে কানে কানে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার ঘরের ভিতরে 1 পেয়ালা দুধ আছে, আমার স্ত্রী আপনার জন্য রাইখা দিছি। সুবহানাল্লাহ। নবী তো এমন নবী, আমার আপনার মতো নয়, নিজে খাইতে পারলেই হয়, আর একজনের দরকার নাই। আমার আপনার নবী সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবী, 1 পেয়ালা দুধ নিয়ে আসো, আমি একা খাবো না, আমার আবু বকরও খাবে, ওমরও খাবে। সুবহানাল্লাহ। সাহাবী কয়, সর্বনাশ, এই দুধ যদি 4-5 জনে খায়, 1 ঢোক করেও হবে না। সাহাবী কি করবে? রাসূল বলছে আনতেই তো হবে। দুধের পেয়ালা নিয়ে এসে মসজিদে নববীতে সাহাবীরা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, হাদিসের ইলম শেখে। ওইখানে 70 জন সাহাবী সিরিয়ালে বসে আছে। নবীজি হযরতে আনাস রে ডাক দিয়া কয়, আনাস রে, ডান দিক থেকে শুরু কর, সবাই রে খাইতে বল। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? দুধ কতটুকু? 1 পেয়ালা। একদিকে আনাস মনে মনে রাগে ফুলে গেছে, আমার যে ক্ষুধা লাগছে, এটা দিলে আমি 1 চুমুকে শেষ করে দেব। এই 70 জন সাহাবীরে এই 1 পেয়ালা দুধ খাওয়াইবার কয়, এই 1 পেয়ালা দুধ দিয়া হবে নাকি? আনাসের অবস্থা, চেহারা দেখে নবীজি রাহমাতুল্লিল আলামিন বুঝতে পেরেছে, কিন্তু কিচ্ছু কয় নাই। আনাস, যা, সবাই রে খাওয়া, সবাই রে খাওয়া। একদিক থেকে সবাইকে 1 সিরিয়ালে দুধ খাওয়ায়। নবীজি কয়, সবাই কিন্তু তৃপ্তি সহকারে খাইবা। যতই খায়, পেয়ালা থেকে দুধ কমাইতে পারে না, দুধ কমে না, খাচ্ছে 1 সিরিয়ালে, সবাই খাইতেছে। খাইতে খাইতে সব শেষে আনাস রে কয়, তুমি খাও। আনাস খাইছে, খায়া মুখ সরাইয়া ফেলছে পেয়ালা থেকে।
নবীজি কয় আনাস আবার খাও, আবার খাইছে। রসুল কয় আবার খাও, কয় আর পারি না। সুবহানাল্লাহ, আর পারি না। বরকত দেওয়ার মালিককে আর পারি না বন্ধু। নবীজি ডাক দিয়ে কয় দে দে, সব শেষে আমি খাই। আমার আপনার পয়গম্বর পেয়ালা থেকে দুধ খাইছে, দুধ শেষ হয়ে গেছে। আনাস রে ডাক দিয়ে কয় আনাস রে, তুমি শুরুতে ভাবছিলা এই দুধ বুঝি তুমি একাই খেয়ে ফেলবা। না না না, আমি নবী এইখানে আছি। নবীজি আমি আল্লাহ তাআলা এর ভিতরে কি পরিমাণ বরকত রাখছে আমি হাত ঢুকিয়ে দিয়ে বুঝতে পারছি। যদি আমি রসুল ঠোঁট না লাগাইতাম, কিয়ামত পর্যন্ত মানুষ আসলেও এইখান থেকে দুধ শেষ করতে পারতো না। এটা হলো বরকত। আর সেই বরকতের নবীর উম্মত হইলাম আমরা। কিন্তু বরকত বিশ্বাস করি ঠিক আছে, অসুখ হইলে আল্লাহরে ডাক দেওয়ার আগে ডাক্তারের ঘরে দৌড়াই। কথা কন ঠিক কিনা? রিজেক্ট করে শেষ হওয়ার আগেই, আল্লাহরে বলার আগেই আরেকজনের কাছে টাকা কর্জের জন্য দৌড়াইয়ে যাই। হাইরে কর্ম কি উপায় নাই। বিশ্বাস নাই, নাই বিশ্বাস নাই। আমার আপনার পয়গম্বরের আমলের প্রতি বিশ্বাস নেই। সাহাবীদের যদি জুতা ছিঁড়া যাইতো, এই জুতার ফিতার জন্য 2 রাকাত নামাজ পড়া কইতো আল্লাহ আমার কিন্তু জুতা ছিঁড়া গেছে, ব্যবস্থা কইরা। সুবহানাল্লাহ। একবার নামাজ পড়ছে, জুতার ব্যবস্থা হয় নাই, আবার নামাজে দাঁড়াইছে, মনে হয় নামাজই কবুল হয়নি। যদি নামাজ কবুল হইতো তাহলে আল্লাহ ব্যবস্থা করতো। নামাজ একবার পড়ছে 2 রাকাত, কেউ আসে নাই। 2 বার পড়ছে, কেউ আসে নাই। 3য়বার নামাজের সালাম ফিরাইছে, আর এক সাহাবী আইসা কয় আমার ঘরে 1 জোড়া জুতা বাড়তি আছে, তুমি পাই দিও। কি বুঝলা বন্ধু, কি বুঝলা? এমন ধর্মের ভিতরে আসছো, আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। স্বয়ং সম্পন্ন পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। এই ধর্মে কিচ্ছু বাকি নাই, রহমতের নাজাই নাই, বরকতের নাজাই নাই, কোনো কিছুতে কমতি নাই। শুধু কমতি হলো তোমার আমার ইমানের। ইমান যদি স্বয়ং সম্পন্ন হয়, পরিপূর্ণ হয়, তাহলে আমি আপনিও এই জিন্দেগিতে কোনোদিন অভাবে থাকতাম না, কোনোদিন বালা মুসিবতে থাকতাম না, কোনোদিন আমার এই জিন্দেগিতে হাই হুতাশ থাকতো না, ঘুমের ট্যাবলেট খাইয়া রাতে ঘুমান লাগতো না। কেন? ইমানটাকে পরিপক্ক করো, ইমানটাকে মজবুত বানাও। কারণ ইমান নামক দৌলত হলো দুনিয়ার জমিনে সবচাইতে বড় দামি জিনিস। টাকা না থাকলেও জান্নাতে যাওয়া যায় ইমান থাকলে। কি কন? টাকা নাই, ইমান আছে, কিন্তু জান্নাতি। ঘর নাই, ইমান আছে, জান্নাতি। চেহারা নাই, ইমান আছে, জান্নাতি। দুনিয়ায় কেউ তোমাকে মূল্যায়ন করে না, তোমার ইমান আছে, তাও তুমি জান্নাতি। ইমানটাকে গড়াও হযরতে বেলালের মতো করে, ইমানটাকে গড়াও হযরতে খাব্বাবের মতো করে। হযরত বেলাল উমাইয়ার বাদরিতে কাম করে, জবান নরে, জিহ্বা নরে সব সময়। উমাইয়া জিজ্ঞাসা করছে বেলাল জিহ্বা নড়ায়া কি পড়ো? বেলাল ডাক দিয়া কয় আমি আমার মালিকের নামটা জিহ্বা দিয়া সব সময় নাড়াচাড়া করে পড়ি। উমাইয়া ভাবছে মালিক তো আমি, আমার নাম বেলাল সব সময় কয়, তাহলে তো আমারে খুব ভালোবাসে, তাই না? উমাইয়া বেলাল রে দইরা কয় বেলাল তুই খুব ভালো রে বেলাল, আমার নাম সব সময় তার জবান দিয়া পড়স। বেলাল কয় তুমি একটা বলদ, তোমার মতো মালিকের নাম আমার জিহ্বা দিয়া পড়ি না, আমার মালিক তো উপরে, তার নাম আমি সব সময় পড়ি।
আমার আপনার মালিক কি? আরো জোরে। বেলালেরও মালিক কে ছিল? ওই আল্লাহ এখনো আসেনি। বেলাল রে যিনি খাওয়ায় এখনো তিনি আছে। তাহলে এত টেনশন কিসের? কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল, এই বেলাল সাবধান, এই মুহাম্মাদের আল্লাহর নাম কিন্তু তুই আমার সাথে কইস না। নাউজুবিল্লাহ কান। বেলাল কয়, জিন্দেগি চলে যাবে, বারবার মৃত্যু হবে, মারবার জন্ম হবে, তবুও আমি আমার আল্লাহর নাম জিহ্বা থেকে সরাইতে পারবো না। কেন পারবো না? কারণ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি ছাড়া কেউ নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো নেতা নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো সমকক্ষ নাই। তিনি হলেন একক। সুবহানাল্লাহ। এই জন্য তার নামটা আমি বেশি বেশি পড়ি। তিনি ছাড়া কেউ নাই। উমাইয়া কয়, আমার বাড়ি খাও, আমারটা খাও, আমার ঘরে থাকো, তার নামটা পড়ার অনুমতি নাই। উত্তপ্ত পাথরের ভিতরে, বালুর ভিতরে শুয়ায়া উপর করে পিঠের উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখছি। বেলাল এর পরেও ডাক দিয়া কয়, আল্লাহ তোমাকে কিন্তু ভুলি নাই। এটা হলো ঈমান। হাজারো বিপদে পড়লেও আল্লাহকে ভোলা যায় না, এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। আর আমি আপনি একটু বিপদে পড়লে কয়, আল্লাহ আমার ছাড়া আর কাউরে চোখে দেখলা না, তুমি কি কন নাই? চৈত মাসা রোদ্রের ভিতরে খের শুকাই দিছে, কয় মাইসে কত খের শুকাইলো, বৃষ্টি নামলো না, আজকে আমার খেরের ভিতরেই তোমার চোখ পুড়ে গেছে। আছে না নাই? ও বন্ধু, ইমানটা নষ্ট করা যাবে না। আল্লাহরে গালি দিলেও আল্লাহর কিচ্ছু যায় আসে না, তোমার ইমান নষ্ট হয়। কথা কন ঠিক কি না? আজকের মসজিদে বয়ান করছি, ইমান নিয়াই রাগ করলে ইমান নষ্ট হয়ে যায়। রাগ রে দমন করাও ইমানের আলামত। রাগ উঠছে, একজন যে ঘুষি মাইরা দিছো, ইমান দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, রাগ উঠছে তো রাগটারে কন্ট্রোল কইরা যদি ক্ষমা করতে পারো, দুনিয়ায় বান্দারে ক্ষমা করলা, আল্লাহ হাসরের ময়দানে তোমারে ক্ষমা করবে। আমার বন্ধু আবু বকরেরও রাগ ছিল, ওমরেরও রাগ ছিল, কিন্তু তারা রাগ থাইকাও দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ বলতে রাগ আছে, কি কন? পালোয়ানের সাথে যুদ্ধ কইরা জিতা যাওয়া বড় পালোয়ান না। রাগের সময় রাগ কন্ট্রোল কইরা যদি নিজেকে ইমানদারের পরিচয় দিতে পারো, তাহলেই তুমি হইলা সবচাইতে বড় পালোয়ান। কারণ তুমি শয়তানের সাথে যুদ্ধ করে জিতে গেছো। রাগ উঠায় শয়তানে, কে? শয়তানের রাগ উঠায়। রাগ করে আমরা কত কিছুই করে ফেলি, কিন্তু রাগের পরে বোঝা যায় যে আমরা কি ক্ষতি করছি। কথা কন ঠিক কিনা? হাজারো আলেম সারা জিন্দেগি, আপনাদের কথা কই না, আলেমদের কথাই কই, কারণ কবেন যে হুজুর ঘুরা ঘুরা খেলে আম করেই কয়। অনেক আলেমও আছে যারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। কারণ আল্লাহর কাছে লেবাসের চাইতে ভিতরের কলবের দাম বেশি। আল্লাহর কাছে এই দেহর চাইতে ভিতরের কলবের দাম বেশি। টুপি আছে, দাড়ি আছে, কিন্তু ভিতরটা ভালো না। কথা কন ঠিক কিনা? উপরে দাড়ি, ভিতরে ভালো না। মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, কিন্তু গোপনে সুদ খায়। আছে না নাই? তাহলে আল্লাহ যদি না পছন্দ কইরা ফেলে,
জুব্বার গুণে জান্নাতি হতে পারবা না যদি ঈমান নিয়ে কবরে না যাওয়া যায়। এই জন্য দোয়া বেশি বেশি করা, মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা, কোরআনের সাথে ভালোভাবে সম্পর্ক রাখা, টুপিওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, নামাজ পড়নেওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, কারণ নিসবতেরও দাম আছে। কি কন? গাছে দুইটা লাউ একসাথে লেগে আছে, যেটাকে আমরা জমজও বলি না, কাছাকাছি আছে, একটা যদি ভালো থাকে আর একটা পছন্দরে, পচার গসা গসায় ভালোটাও নষ্ট হয়। কি কয়? হয় না? আতরের দোকানে গেলে আতর না কিনলেও শরীর গ্রান কয়, কয় না? আতর কিনবার যায় যদি আতর নাও কিনে, এটা কি আতর? কয় এটা হলো গুলে লাইলা। কয় দেখি বাসনা কিবা, এই যে একটু বড়াইছে, বাড়িতে আইলে তাও শরীর বাসনা কয়। কথা কন ঠিক কিনা? আতরের দোকানে গেলে আতর না কিনলেও শরীর বাসনা কয়, গ্রান কয়। আবার যদি বিড়ি যারা খায়, এমরাও বৈশা বিড়ি খাইছে, এমরা বৈশা গাঁজা খাইছে, মাঝখানে আপনি বিড়ি খান নাই, তাও কাপড় দোয়া দোয়া বন্ধ। কথা খান ঠিক কিনা? এর মানে ভালো মানুষের সাথে চললে দিলটা ভালো হয়ে যায়, খারাপ মানুষের সাথে চললে নিজেও খারাপ হয়ে যায়। নিজে নামাজ পড়ে কিন্তু দুই বন্ধু নামাজ পড়ে না, একসাথে বসে আড্ডা দিতেছে, আজান হইছে, নামাজি বন্ধু কয় যাই নামাজ পড়ি, দুইটাই কয় যা প্রতিদিন তো পড়লি, আজকে একটু পরেই পড়ে। কথা কন ঠিক কিনা? আবার দুই বন্ধু নামাজ পড়ে, এক বন্ধু পড়ে না, নামাজের আজান হয়ে গেছে, দুই বন্ধু উঠে এসে কয় কোন দিন তো ফরজ নাই, আজকে চল যাই পড়ে আসি। এর মানে ভালোর সাথে চললে বাহ্যিক পরিবর্তন হয়, দিলের পরিবর্তন হয়। এই জন্য বন্ধু আমার ঈমানটা বড় দরকার। কার সাথে চইলে তুমি তোমার ঈমানটারে ভালো করবা, কেমন ভাবে চললে তোমার ঈমানটা ভালো হবে, কেমনে কোরআনের সাথে সম্পর্ক রাখলে তোমার দিলটা ভালো হবে। মসজিদের ভিতরে বেশি যাতায়াত করলেও ঈমান বাড়ে, সুবহানাল্লাহ। কারণ মসজিদের একটা বরকত আছে। কোরআন গুনগুন না পড়তে পারলেও চাকায়া দেখলেও আল্লাহ তাআলা নেকি দেয়। কোরআনটাকে খুইলা মাঝে মাঝে চুমা খাইলেও নেকি হয়। আমার বন্ধু, এই জন্য আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে এমন কিছু জিনিস আছে যেই জিনিসের দিকে তাকাইলেই নেকি হয়। কষ্ট লাগে না, কষ্ট লাগে না, কোনো কষ্ট করা লাগে না, শুধু তাকাইয়া থাকলেই নেকি হয়। নবীজি কয় তিনটা এমন জিনিস আছে, ভালো কইরা বুঝছেন, তিনটা এমন জিনিস আছে যেই তিন জিনিসের দিকে শুধু তাকাইয়া থাকলেই আল্লাহ নেকি দেয়। এক নম্বরে নবী আমার ডাক দিয়ে কই তিন জিনিসের ভিতরে এক নম্বরে হলো কালামুল্লাহ, আন-নাজরু কালামুল্লাহ। আল্লাহর কোরআন পড়তে পারো তো ভালো কথা, না পড়তে পারলে যদি কোরআনটাকে খুইলা ওই কালো অক্ষরগুলো তাকাইয়া তাকাইয়া দেখো, তাও কিন্তু নেকি হয়। একজন যাইয়া পোলাপান্ডি সরাই দিয়ে আসেন এই পাশে। আল্লাহর নবীজি কয় কোরআনের দিকে তাকাইয়া থাকলেই নেকি হয়, পড়লে তো আরো নেকি। যেই জিনিস তাকাইয়া থাকলেই নেকি হয়, ওই জিনিস পড়লে বুঝি নেকি নাই। তাকাইয়া থাকলে নেকি হয়, পড়লে তো প্রতি হরফে কমপক্ষে 10টা নেকি হয়।
শুধু নেকি হয় না, কোরআন পড়লে আল্লাহ তাআলা তার ঈমানটাও বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন পড়বা, আয়াত যার সামনে তেলাওয়াত হবে আর যিনি তেলাওয়াত করবে, আল্লাহ বলে যাদাতুহুম ঈমানা। কোরআনটার আওয়াজ যদি কানের ভিতরে যায়, আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার ঈমানকে আল্লাহ বাড়াইয়া দেয়। এক বাদশার ছেলে, নাম হলো মুসা ইবনে মুহাম্মদ। 28 বছর বয়স হয়েছে, প্রাপ্ত বালেক। 28 বছর বয়সের একটা ছেলে মুসা ইবনে মুহাম্মদ, বাদশার ছেলে। টাকা যার আছে তার ছেলে পেলে রোগেদারিং বেশি। কি কন? বাপ যদি দিনদার না হয়, টাকাওয়ালা হইলে ছেলে তো উশৃঙ্খল। এমন উশৃঙ্খল হয়, বাদশার ছেলে ক্ষমতাশীল জমিদারের ছেলে। বাদশার ছেলে পাওয়ার কম না বেশি? রাত্রি যখন সন্ধ্যা পার হইয়া 8টা-9টা বেজে যায়, প্রতিদিন ঘরের ভিতরে বক্স বাজায়া, ডোল ড্যাংরা বাজায়া নর্তকী নিয়ে আইসাম, যুবতী মেয়েদেরকে নিয়ে ঘরের ভিতরে মদের আড্ডা আর নাচানাচি। 28 বছর বয়স বালেক হওয়ার পর থেকে কন্টিনিউ এমন খারাপ বদ আমল দিয়া জিন্দেগিটাকে পিছিয়ে ফেলছে। একদিন গভীর রাতে ডোলের বাড়ি চলতেছে। এটা কেন মনে হয়ে গেল? কারণ কোরআন মানুষের হৃদয়কে পরিবর্তন করে। কোরআন মানুষকে অনেক পরিবর্তন করে দেয় বন্ধু। কোরআন যখন শুনবেন, আল্লাহ যদি চায় কোরআনের তেলাওয়াতের আওয়াজ কান দিয়া ডুববে তো ভিতরে পরিবর্তন হবে। বাদশার ছেলে রাত্রি 2টা-3টা ডোলের আওয়াজ, হঠাৎ করে নাচানাচির মাঝখান দিয়া কানের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাশের মসজিদ থেকে চলে আসছে। কে যেন গভীর রাতে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন আল্লাহ ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে কোরআনের তেলাওয়াত, সাথে সাথে মুসা ইবনে মুহাম্মদ ডাক দিয়ে কয়, এই ডোলের আওয়াজটা বন্ধ কর, এই নাচানাচি বন্ধ কর। সবাই অবাক। এই মুসা ইবনে মুহাম্মদ তো কোনোদিন রাতের বেলায় ডোলের আওয়াজ বন্ধ করতে কয় না, আজকে হঠাৎ করে ডোলের আওয়াজ বন্ধ করতে বলল। সমস্ত আওয়াজ যখন বন্ধ করে দিছে, নিস্তব্ধ হয়ে গেছে, কানের ভিতরে কোরআনের আওয়াজটা আরো শুদ্ধভাবে, সুন্দরভাবে, স্পষ্টভাবে শুনতে পায়। পাশের যুবক যারা ছিল ডাক দিয়া কয়, একটু খোঁজটা নিয়ে দেখ কোথায় কোরআন তেলাওয়াত হয়। যুবকরা দৌড়াইয়া গেছে, দেখে পাশের মসজিদের বারান্দায় জীর্ণ শীর্ণ চেহারার অধিকারী, প্রচন্ড শীতের ভিতরে সেরা একটা জামা পরিয়া তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহর কোরআন এক যুবক পড়তেছে। সুবহানাল্লাহ। যুবক কোরআন পড়ে,
আর পাশে ৩-৪ জন যুবক ধরার জন্য গেছে, ওরাও দাঁড়িয়ে রয়েছে নামাজটা শেষ হোক তারপরে নেই। কারণ খারাপ হলেও এত খারাপ না, নামাজ পড়া অবস্থায় পাকড়াও করবে। কথা কোন ঠিক কিনা? নিজে নামাজ না পড়লেও অন্যের নামাজকে ডিস্টার্ব করে না মুসলমান। যুবকগুলো দাঁড়ায় আছে, আর জীর্ণ শীর্ণ চেহারার অধিকারী যুবক কোরআন তেলাওয়াত করে নামাজের সেজদা দিয়া 2 রাকাত নামাজ পড়ে যখন সালামটা ফিরাইয়া দিছে, 2-3 জনে ডাক দিয়া কয়, ভাই বাদশার ছেলে মুসা ইবনে মুহাম্মদ তোমাকে ডাকতে পাঠাইছে, চলো যাই। যুবক ভয় পাইয়া গেছে, না জানি কি ডিস্টার্ব করে ফেলছি, কিন্তু মুসলমানের কোনো ভয় নাই, আল্লাহ ছাড়া কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? যুবক একবার ভয় পায়, আর একবার বলে আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো আল্লাহর কোরআন পড়তেছিলাম তাহাজ্জুদে। ধরে যখন পাকড়াও করি বাদশার ছেলের কাছে নিয়ে গেছে, বাদশার ছেলে জড়াইয়া দইরা ডাক দিয়া কয়, ভাই রে 28 বছর বয়সে কোনোদিন কোরআন পড়িও নাই, কোরআন শুনিও নাই, এতটুকু বয়সে আমার মালিকের নাফরমানি করছি, কোনোদিন আল্লাহ পাকের পায়ে সেজদা দিয়াও দেখি নাই। নর্তকী নিয়ে নাচতে নাচতে জীবনটাকে পার করে দিছি, আজকে ঢোলের আওয়াজের মাঝে তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত যখন আমার কানের ভিতরে আসছে, আমার দিলের ভিতরে ধাক্কা লেগে গেছে। তোমার কোনো ভয় নাই, তোমাকে মারার জন্য আনি নাই, তোমার কণ্ঠের তেলাওয়াতটা আমার এত ভালো লাগছে, আমার গানের আওয়াজের চাইতে আমার আল্লাহর কালামটা আমার দিলের ভিতরে গেঁথে গেছে। আল্লাহু আকবার। কারণ হেদায়েতের মালিক কি? একজন মুশরিক রে আল্লাহ হেদায়েত দিতে পারে, একজন মদখোর রে আল্লাহ হেদায়েত দিতে পারে। মুসা ইবনে মুহাম্মদ ডাক দিয়া কয়, যুবক ভাই রে, আমি তোমাকে ধরে আনছি তোমাকে মারার জন্য না, তোমার তেলাওয়াত আমার দিলটাকে এমন ভাবে পাগল করে দিছি, আমার মন চায় তুমি এইখানে বসে আমাকে কোরআন তেলাওয়াত শোনাও, আমি দিল দিয়া তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া কয়, মুসা রে, কোরআন তেলাওয়াত করতে হইলে পবিত্র হতে হয়, কোরআন তেলাওয়াত শুনতে হইলেও দিলটাকে কোরআন তেলাওয়াত শোনার মতো বানাইতে হয়। কারণ আমি কোরআন তেলাওয়াত করব, এইখানে বেগানা মহিলারা আছে, নর্তকীরা নাচছে মদের আড্ডার জায়গায়, আমি তেলাওয়াত করব, কেউ শুনবে কেউ শুনবে না এমন হতে পারে না। কারণ আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কারণ কোরআন মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআন শুনবার বাদাম খাইবা চলবো না, কোরআন শুনবার গান গাইবা চলবো না, কোরআন শুনবা কানের কাছে কোরআনের তেলাওয়াত চালায়া দিয়া তুমি টিভি দেখবা চলবো না, কোরআন তেলাওয়াত চালায়া দিয়া ভাত খাইলেও চলে না, কোরআন তেলাওয়াত চালায়া দিয়া মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়। কোরআন তেলাওয়াত চালায়া যদি দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হয়ে যাও তাহলে কাফেরের সাদৃশ্য হয়ে যাইবা। কারণ নবীজি যখন তেলাওয়াত করত
আর মক্কার কাফেররা বলতো মুহাম্মাদের তেলাওয়াত যেন কেউ শুনতে না পারে, তোরা ঢোল বাজাবি। নাউজুবিল্লাহ। কন মুসা ইবনে মুহাম্মদ রে যুবক ডাক দিয়া কয়, ভাই রে, যেই জায়গায় মদ খাইছো আর নাচছো ওই জায়গায় কোরআন তেলাওয়াত হবে না। যদি কোরআন শুনতে চাও আমার সাথে আল্লাহর ঘর মসজিদে চলো। সুবহানাল্লাহ। কারণ যে যেটার প্রেমে পড়ে যায় সে যাই বলুক তাই শুনতে রাজি। কথা কোন ঠিক কিনা? প্রেমিকার জন্য রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা শীতের ভিতরে রাস্তায় দাঁড়ায় আছে, কষ্ট লাগে না? কথা কোন ঠিক কিনা? কিন্তু বাদশার ছেলে মুসা ইবনে মুহাম্মদের দিলের ভিতরে আল্লাহ পাকের কোরআনের মহব্বত ঢুকে গেছে। যুবকরা ডাক দিয়ে কয়, ভাই রে, মসজিদে যাইতে হলে যাব, তবু আমার আল্লাহর কোরআন শুনতেই হবে। মারহাবা। কারণ কোরআনের ভালোবাসা দিলের ভিতরে ঢুকে গেছে। মসজিদের ভিতরে সুন্দর কইরা ওযু করাইয়া যুবক কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছি। মুসা ইবনে মুহাম্মদ ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া থাইকা যুবকের কণ্ঠের তেলাওয়াত শুইনা যুবকের হাত ধইরা জড়াইয়া ধইরা কয়, ভাই রে, যেই 28 বছর বয়স হয়ে গেছে কোরআন পড়ি নাই, নেক কাজ করি নাই, আমি আজকের থেকে ওয়াদা করলাম যতদিন বেঁচে আছি এই কোরআনের মালিককে না পাওয়া পর্যন্ত রাজমহলে ফিরা যাব না। হেদায়েত দেওয়ার মালিককে কিতাবের ভিতরে লেখছে। এই মুসা ইবনে মুহাম্মদ ওই দিন থেকে এই যে সেরা জামা পরিয়া, সেরা কাপড় পরিয়া, ভালো বেশভূষা বাদ দিয়া ওইখান থেকে হাঁটতে হাঁটতে বাইতুল্লাহর দিকে রওনা করছি। কারণ বাইতুল্লাহর মালিককে পাইতে হবে, কোরআনের মালিককে পাইতে হবে। যদি না পাই 28 বছরের গুনাহ আমাকে কবরে জাহান্নামী বানায়া ফেলবে। সুবহানাল্লাহ। ভয়টা কার? আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকছে। ও বন্ধু, এখন পর্যন্ত অনেকেই কোরআন পড়তে পারো না, কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআনটাকে একটু পড়ার চেষ্টা করো। যারা পারো না, বাড়িতে নুরানির ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, পাশেই মাদ্রাসা আছে, একটু চেষ্টা করে কোরআনটাকে শেখার ব্যবস্থা করো। যদি শিক্ষা করতে 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 মৃত্যু পর্যন্ত চলে আসো, নাও যদি শিখতে পারো, আল্লাহর নবী বলে কোরআনের ছাত্র হয়ে মরে গেলেও জান্নাতি হবা। দুনিয়ায় অনেক বন্ধু দেখছো, হাজারো বন্ধু দেখছো, কোন বন্ধুই কবর পর্যন্ত যায় না। কি কর? মানুষ যখন মারা যায় সে কিন্তু বুঝতে পারে না যে লোকটা মারা গেছে, আমি মারা গেছি। মারা গেলে সে বোঝে না প্রথমে যে মারা গেছি, মনে করে ঘুমিয়ে গেছি। যখন দোয়ায় গোসল করায়, কয় আমাকে গোসল করাই দিয়েছে, আমি মরি নাই। কবরে যখন নিয়ে যায়, কান্দে করে নিয়ে যায়, কয় আমি তো মরি নাই, আমার সাথে তো সবাই যায়। কবরের ভিতরে যখন নামায় তখনও লোকটা মনে মনে কয় আমি তো মরি নাই, আমার সাথে এখনো 3-2 আছে। কিন্তু কবর থেকে সবাই যখন উঠে যায়, বাঁশের ছাউনি যখন উপর দিয়া দেয়, মাটি যখন চাপা দেয়, কেউ নাই কেউ নাই চিৎকার কইরা ডাকে, কিন্তু জবানের আওয়াজ মানুষ শোনে না। আল্লাহর নবী কয় কেউ যাবে না। যেই বন্ধুর কারণে দুনিয়ায় নামাজ সাল্লা, বন্ধু যাবে না। যেই বন্ধুর কারণে বিড়ি খাওয়া শিখলা, ওই বন্ধু যাবে না।
যেই বন্ধু তোমাকে ধোঁকা দেওয়া শিখাইলো সেও যাবে না, যেই বন্ধু তোমাকে মিথ্যা কথা বলাইছে সেও যাবে না। এই যদি কবরে কাউকে নিতে চাও আল্লাহর কোরআন যাবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআন যায়, এমনি যায় না বন্ধু। সবাই জানি মুনকার নাকির কবরে প্রশ্ন করবে, তাই না? তিনটা প্রশ্ন করবে। তোমার ধর্ম কি ছিল, তোমার প্রভুকে, প্রতিপালককে, রবকে, তোমার নবীকে, নেতাকে ছিল। এই যে তিনটা প্রশ্ন, উত্তর সেই দিতে পারবে দুনিয়ায় যিনি ঈমান ভালো ছিল, আমল যার ভালো ছিল সেই উত্তর দিবে। আল্লাহর নবী কয় কিছু কিছু মানুষের উত্তর দেওয়াও লাগবে না। সুবহানাল্লাহ। এই লোকগুলোকে কয়েক শ্রেণীর লোক আছে, তার ভিতরে একটা হলো কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক ভালো, নবী কয় কোরআন কিন্তু যুবকের রূপ ধইরা কবরে যাইয়া তোমার মুনকার নাকির প্রশ্নের উত্তর দিবে। কবরের ভিতরে শুয়া সবাই যখন রেখে আসবে, কোরআন সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করিয়া ডান দিক থেকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, কোরআন বলবে যত প্রশ্ন আমাকে করো, আমার বন্ধু ঘুমাইছে জাগাইও না। বাম দিক থেকে প্রশ্ন করলে একই কথা বলবে, মাথার দিক থেকে প্রশ্ন করলে একই কথা বলবে, পায়ের দিক থেকে প্রশ্ন করলে একই কথা বলবে, উপর দিক থেকে প্রশ্ন করলে একই কথা বলবে। মুর্দা লোকটার ঘুম ভেঙে যাবে, দেখবে ফুটফুটে একটা যুবক আমার পাশে বসা, যাকে দুনিয়ায় কোনোদিন দেখি নাই। লোকটা ডাক দিয়া বলবে, ভাই দুনিয়ায় কত বন্ধু পরিচিত ছিল, যাদের জন্য হাজারো অন্যায় করছি, তারা তো কেউ নাই, তুমি কে আসলা? যুবক ডাক দিয়া বলবে, আমি কোনো মানুষ না, আমি হইলাম সেই কোরআন কালামুল্লাহ, যাকে তুমি সকালে ফজরের নামাজ পড়া 2 পৃষ্ঠা পড়া তারপরে দুনিয়ার কাজে যাইতা। সুবহানাল্লাহ। যাকে আবার রাতের বেলায় সন্ধ্যার পরে একটু না খুইলে, চুমু না খাইলে বিছানায় যাইতা না। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতাম, এশার নামাজের পরে সূরা মুলুক পড়তাম, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম। আবার তেলাওয়াত করতে পারতা না, তাও গিলাপটারে খুইলা একবার কপালের সাথে লাগাইয়া চুমা খাইতা। দুনিয়ায় তুমি আমাকে বলো নাই, সকালেও বলো নাই, দুপুরেও বলো নাই, রাতেও বলো নাই। আজকে তোমার বিপদে আমি বন্ধু কেমনে ভুলি? এই জন্য তোমার বিপদে তোমার পাশে আইসা দাঁড়ায় গেছি। বিপদে বন্ধু যদি বন্ধুর পাশে আসে, তিনি হলো আসল বন্ধু। বলেন তো দেখি, কোরআন যদি সুপারিশ করে কেউ কি জাহান্নামে যাবে? এই জন্য নবীজি বলে, এই দুনিয়ার মানুষ, এক নম্বরে আন-নাজরু কালামুল্লাহ। যদি দুনিয়ায় কেউ কোরআনের দিকে তাকায়, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের পৃষ্ঠা পড়তে পারে না, তাও খুইলা খুইলা দেখে, এই লোকটা যতক্ষণ কোরআন খুলে খুলে দেখবে, ততক্ষণ তার আমল নামায় আল্লাহর ফেরেশতারা নেকি লিখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ায় আর একটা বইও কি এমন আছে যে বই খুইলা খুইলা দেখলে নেকি হবে? একটা বইও নাই। 2 নম্বরে নবী আমার ডাক দিয়া কয়, আন-নাজরু বাইতুল্লাহ। সুবহানাল্লাহ।
বাইতুল্লাহর দিকে তাকাইলে ওই যে মক্কায় তরানো একটা ঘর আছে, যেটার দিকে গুইরা আমরা নামাজ আদায় করি পশ্চিম দিকে। আমাদের থেকে বাইতুল্লাহ পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ি। যাদের বাইতুল্লাহ থেকে পশ্চিম দিকে বাড়ি তারা পূর্ব দিকে নামাজ পড়ে, যাদের বাইতুল্লাহ থেকে দক্ষিণ দিকে বাড়ি তারা উত্তর দিকে পড়ে, যাদের উত্তর দিকে বাড়ি তারা দক্ষিণ দিকে পড়ে। এক কথায় বাইতুল্লাহর দিকে ঘুরে ঘুরে নামাজ পড়ি। নবীজি ডাক দিয়ে কয়, এই দুনিয়ার মানুষ, বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকিয়ে থাকবি ততক্ষণ কিন্তু তোদের আমল নামায় আল্লাহ নেকি লিখবেই। সুবহানাল্লাহ। কি আছে ওই কালো গিলাপ জড়ানো ঘরের ভিতরে? তাকাইয়া থাকলেই নেকি হয়, তাকাইয়া থাকলেই নেকি হয়। আপনাদের এখান থেকে রেল লাইন বেশি দূরে না, কাছেই। রেল লাইনের একটা ইঞ্জিন আছে, পিছনে সবগুলা বগি লাগানো ডাব্বা, তাই না? নবীজি কয় বাইতুল্লাহ হলো দুনিয়ার সমস্ত মসজিদের জন্য একটা ইঞ্জিন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার সমস্ত মসজিদ গুলা হলো বাইতুল্লাহর পিছনে লাগানো ডাব্বা। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নামক ইঞ্জিনকে দাঁড় করাইয়া পৃথিবীর সমস্ত মসজিদকে একের পর এক লাগাইয়া দিবে। আল্লাহ বলবে, যা, চলে যা, পুরা গাড়ি চলতে থাক। ইঞ্জিন বলবে, আল্লাহ, যাব, কিন্তু এখনো যাত্রী উঠে নাই। সুবহানাল্লাহ। যাত্রী নাই, কেমনে যাই? খালি গাড়ি কি যায়? যাত্রী লাগে। আল্লাহ কয়, যাত্রী আবার কি? কয়, যাত্রী হইল তারা দুনিয়ার জমিনে মসজিদে গণ গণ যাতায়াত করছে যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মসজিদে গণ গণ যাতায়াত করছে, ফজরেও গেছে, জোহরেও গেছে, আসরেও গেছে, মাগরিবেও গেছে, এশায়ও গেছে, তারা হলো আজকের যাত্রী। ও বন্ধু, কপালটা তোমার পড়ে গেছে এইখানে মসজিদ, আর এইখানে বৈশা টাস খেলো, তোমার এখনো আক্কেল হয় না। কথা বললে খারাপ লাগে। আমি নিজেও তো দেখছি, এই যে মসজিদ আজান হয় আর এইখানে বৈশা কিছু ব্যাককেলে টাস খেলে, আছে না নাই? যদি কোন যে নাই, তাও আছে, কারণ আমি তো দেখছি। এই ব্যাককেলের ঘরের ব্যাককেল, তুমি কয় নাম্বার ব্যাককেল, তোমার এখনো আক্কেল হয় না। পাকতে পাকতে নিচেও পাকছে, উপরেও পাকছে, তাও তোমার সোজা হয় না এখনো। আর কবে তোমার হোদ হবে? বরফের মতো গলতে গলতে সব শেষ হয়ে যাচ্ছে। মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে যিনি বড় তিনি কে? আল্লাহ সবচাইতে বড়। আর তুমি টাস খেলাও আর কও যে না, আল্লাহ বড় না, আমার টাস খেলা বড়। কি কর? আজান হয়, মসজিদে যায় না, দোকান খুইলা বসে থাকে, ও কয় না, আল্লাহ বড় না, আমার ব্যবসা বড়। জুয়া খেলতেছি, আমার জুয়া বড়। গাড়ি চালাইতেছি, আমার গাড়ি চালানো বড়। আমার ব্যবসা বড়, আমার কাজ বড়। এই তোর মতো খাড়াস কি ওই দিন ওই রেল গাড়িতে উঠতে পারবে? না 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 না। কোনদিন মসজিদে আজান হইলে গরু কোনদিন মসজিদে যায় নাই, যাইতে দেখছেন? ফজরের নামাজে যখন মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কিন্তু নামাজ ভালো, নামাজ উত্তম। কোনদিন কি দেখছেন খড় থেকে মুরগি বাড়াইয়া মসজিদে আইছে? আইসে নাই। গোল থেকে গরু বাড়াইয়া মসজিদে আইছে? না না, আইসে নাই। গরু মসজিদে আইলো না, তুমিও আইলা না, তাহলে গরুর সাথে আর তোর সাথে পার্থক্য কোথায়? বোঝেন নাই মনে হয়। মসজিদে আজান হইলে গরু মসজিদে যায় না,
মসজিদে আজান হইলে ছাগলও মসজিদে যায় না, মসজিদে আজান হইলে মুরগিও মসজিদে যায় না। এই মুরগিও মসজিদে গেল না, কুকুরও মসজিদে গেল না, শুকুরও মসজিদে গেল না, গরু মসজিদে গেল না। এই তুমিও মসজিদে আইলা না। ওদের 4 ঠ্যাং তোর 2 ঠ্যাং, পার্থক্য শুধু এখানে। এই ঈমান আর আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন কিছু কিছু মানুষ আছে এরা হলো জানোয়ারের চাইতেও খারাপ। নাউযুবিল্লাহ। কান ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথাটা কিন্তু আমি কই নাই, কথাটা কে কইছে? কথাটা আল্লাহ বলছে, আমারে গাল ফেরা লাভ নাই। আল্লাহ কইছে কিছু মানুষ আছে ওরা 4 ঠ্যাঙ্গা জানোয়ারের চাইতেও খারাপ। নাউযুবিল্লাহ। কান গরু মসজিদে যায় না, তুমিও গেলা না। ছাগল মসজিদে যায় না, তুমিও গেলা না। মুরগি মসজিদে যায় নাই, তুমিও যাও নাই। গরুর সাথে আর তোমার সাথে কোনো পার্থক্য নাই। পার্থক্য হইল গরুর 4 ঠ্যাং, তোমার হইল 2 ঠ্যাং। কথা কন ঠিক কিনা? ও বন্ধু, আমি কিন্তু তোমাদের শত্রু না, শত্রুতা করে কোনো কথা বলি নাই। পৌলি বাজারে আমি আছি 10 বছর ধরে। আল্লাহ যদি আমাকে জান্নাতে বানায়, জান্নাতি বানায়, ইমাম আবু সাইদ যদি জান্নাতে যায়, জান্নাতের কিনারায় যখন যাইব, তোমার মতো টাস খেলাই না, টান দিয়া দইরা কব যায় আঙ্গর সমাজে খাইছো, আমারে রাইখা জান্নাতে কেমনে যাও? ওই দিন বলবে, আবু সাইদ সাহেব বলবে, নামাজের কথা কইছি শোনো নাই, আজকে টাইনা দইরাও কোনো লাভ নাই। কথা কন ঠিক কিনা? আমার কব হুজুর মনোযোগ দিয়ে আপনার বয়ানগুলা শুনতাম, আপনার কথা শুনতে বড় ভালো লাগতো, তাই শুনতাম। আজকে আমার রাইখা কেমনে আপনি জান্নাতে যান? আমার বন্ধুরে, শত্রুতা নয়, শত্রুতা নয়। তুমি জান্নাতে গেলে আমার কোনো লাভ নাই। কি কন? তুমি জাহান্নামে গেলে আমার একটু দুঃখ লাগে। এই জন্য তোমাকে 2টা কথা বলে গেলাম। কারণ নবীজি বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই বুদ্ধিজীবীরা তোমরা কোথায়? মসজিদ পাশে রইছে, নামাজ পড়ো নাই, জান্নাতের হিসাব নিয়ে বইসা আছো। অথচ নবীজি বলে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। এইখানে মসজিদ, এইখানে আড্ডা দেয়, নামাজে যায় না, কপাল পড়ছে না, এখনো ভালো আছে। আজকে মেসেজটা দিয়া গেলাম, বাবারা আমার ভালো কইরা বুঝো, শত্রুতা নাই, শত্রুতা নাই। তুমি তোমার কাজ করো, সমস্যা নাই। তুমি ব্যবসা করো, সমস্যা নাই। গাড়ি চালাও, সমস্যা নাই। দুনিয়াবি কাজ আমিও করি, তুমিও করো। কিন্তু 2টা পায়ে দইরা বলি রে বন্ধু, নামাজের টাইম হইলে আল্লাহ পাকের কুদরতি পায়ে 2টা সেজদা দিয়া যায়।